মনে করি গুণের তিন পুত্র, গুণ্য, গুণক, গুণফল। এর মধ্যে সবথেকে বড় হচ্ছে গুণফল। সকলকে আদাব, আশা করি সকলে ভালো আছেন। আমার প্রথম শিক্ষাগুরু বাবা মা এবং সকল শিক্ষাগুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা। গত ভিডিওতে গাণিতিক প্রকৃতিক চারটি যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে যোগ ও বিয়োগ নিয়ে আলোচনা করেছি। আজকের বিষয়ে গুণ ও ভাগের বেসিক বিষয় নিয়ে সাথে কে থেকে দিয়ে এই চারটি শব্দ জানতে পারলেই গুণ্য, গুণক, ভাজ্য, ভাজক এর সংজ্ঞা অনায়াসেই বলা সম্ভব। তাহলে চলুন দেখে আসি, সেই পর্যন্ত সাথে থাকুন। প্রক্রিয়া প্রতীক, যে প্রতীকগুলো চারটি অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগের জন্য ব্যবহার করা হয় তাকে প্রক্রিয়া প্রতীক বলে। প্রক্রিয়া প্রতীক চারটি: যোগ বিয়োগ গুণ ভাগ। গুণ, গুণ কি? এক কথায় বলা যায় গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ। গুণ কাকে বলে? দ্রুত ও সংক্ষেপে যোগ করার প্রক্রিয়াকে গুণ বলে। গুণের তিনটি অংশ, একটা গুণ্য, একটা গুণক, একটা গুণফল। এখানে একটা অঙ্ক দেওয়া আছে 6 গুণ 2। 6 হচ্ছে বড় আর 2 হচ্ছে ছোট। গুণ করার সময় নিচের সংখ্যা দিয়ে উপরের সংখ্যাকে গুণ করা হয়। তাহলে আমরা বলতে পারি যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে, আর যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। মনে রাখতে হবে, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে গুণ করা হয়। 2 × 6 = 12। তাহলে এখানে গুণফল 12। গুণ করে যে সংখ্যা বা ফল পাওয়া যায় তাকে গুণফল বলে। মনে করি গুণের তিন পুত্র, গুণ্য, গুণক, গুণফল। এর মধ্যে সবথেকে বড় হচ্ছে গুণফল। এই গুণফলের মধ্যেই গুণ্য এবং গুণক বিদ্যমান আছে। আমরা লিখলাম গুণ্য, গুণক, গুণফল। আমাদের মনে রাখতে হবে গুণফল অথবা বড় পুত্র বাদে যাকেই বের করতে বলি অবশ্যই এই সংখ্যাকে ভাগ দিতে হবে। তাহলে গুণ্য বের করতে বলছে, বড় ভাইয়ের অধিকার বেশি, তাহলে প্রথম বসাইলাম, এই 2টা লিখলাম আর বাকি থাকে গুণক। তারপরে গুণক, যেহেতু এই 2 বের করতে বলছে, প্রথম থাকবে বড় ভাই, গুণফল ভাগ, বাকি থাকে তো কোনটা? গুণ্য। আর গুণফল বড় ভাইকে যেহেতু বের করতে বলছে তাহলে অবশ্যই আর 2 ভাইকে গুণ করতে হবে। গুণ হলো ভাগের বিপরীত প্রক্রিয়া। গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ। গুণ্য ও গুণকের স্থান বিনিময়ে গুণফল একই থাকে। অর্থাৎ এখানে যদি 2 গুণ 6 লিখতাম তাহলেও 6 দুগুণে 12 হতো। ভাগ কি? ভাগ হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত রূপ। ভাগ কাকে বলে? একটি সংখ্যার মধ্যে অন্য একটি সংখ্যা কতবার আছে তা নির্ণয় করার প্রক্রিয়াকে ভাগ বলে। ভাগের 4টি অংশ, একটা ভাজ্য, একটা ভাজক, একটা ভাগফল, একটা ভাগশেষ। এখানে একটা অঙ্ক দেওয়া আছে 6 ভাগ 2। 2 3 গুণে 6, ভাগশেষ 6 6 মিলে 0 হয়। আর একটা দেওয়া আছে 7 ভাগ 2। 2 3 গুণে 6, 6 আছে কত হলে 7 হবে, 6 7 1। এখানে বড় হচ্ছে 7 আর ছোট হচ্ছে 2। তাহলে ভাগের সময় আমরা এই 2 দিয়ে 7কে ভাগ করছি। তাহলে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে, আর ভাগ করে যে সংখ্যা বা ফল পাওয়া যায় তাকে ভাগফল বলে। ভাগ করার পরে যে সংখ্যা অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে। মনে করি ভাগেরও 3 পুত্র, ভাজ্য, ভাজক, ভাগফল। এই ভাগশেষকে আলাদা রাখুন। এই 3 পুত্রের মধ্যে ভাজ্য সব থেকে বড়, এর মধ্যেই ভাজক এবং ভাগফল বিদ্যমান আছে। তাহলে এটা বাদে আর বাকি 2টা যদি বের করতে হয় আমাদের অবশ্যই ভাগ করতে হবে। ভাগের সূত্র 2 ধরনের, একটা নিঃশেষে বিভাজ্য হলে, একটা নিঃশেষে বিভাজ্য না হলে। এখানে ভাজ্য, ভাজক, ভাগফল লিখলাম। নিঃশেষে বিভাজ্য হলে তাহলে ভাজ্য এই 6 যদি বের করতে হয় আর বাকি সংখ্যা 2টা, অথবা বড় ভাইকে বের করতে হইলে আর ছোট 2 ভাইকে গুণ করতে হবে। তাহলে লিখতে পারি ভাজক গুণ ভাগফল। তাহলে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। তারপরে ভাজক 2 বের করতে বলছে, 2 যেহেতু ছোট ভাই, ছোট ভাইকে যদি বের করতে হয় তাহলে আর বাকি 2 ভাইকে ভাগ করতে হবে, ভাজ্য ভাগ ভাগফল। তারপরে ভাগফল এই 3 বের করতে বলছে, নিশ্চয়ই আমাদের আর 2 ভাইকে ভাগ করতে হবে, ভাজ্য ভাগ ভাজক। এবার আসি নিঃশেষে বিভাজ্য না হলে। ভাজ্য একই সূত্র লাগলাম, এই ভাজ্য ভাজক গুণ ভাগফল, এই ভাজ্য ভাজক গুণ ভাগফল। এখন এই 7কে যদি বের করতে হয় 3 2 6, আর 7 হইতে হইলে 1 লাগবে, তাহলে আর বাকি যে 1 সেটা যোগ করতে হবে। এর জন্য এর সাথে যোগ ভাগশেষ। তারপর ভাজক এই 2, এক ছোট ভাইকে বের করতে হবে, তাহলে আর বাকি 2 ভাইকে ভাগ করতে হবে। তাহলে লিখছি ভাজ্য ভাগ ভাগফল। ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল। এই 2 বের করতে হলে অবশ্যই আগে বিয়োগ করতে হবে ভাগশেষকে, তাহলে বিয়োগ ভাগশেষ। আর সবেই
একই। তারপর আছে ভাগফল। এই 3 বের করতে হইলে আগে আমাদের পূর্বের ভাগফল সমান ভাজ্য ভাগ ভাজক, ভাগফল সমান ভাজ্য ভাগ ভাজক, আর যেন অবশিষ্ট ভাগশেষ থাকে সেটাকে ভাজ্য থেকে বিয়োগ করতে হবে, বিয়োগ ভাগশেষ। কারণ ভাগশেষ সবসময় ভাজ্য থেকে বিয়োগ হয়। ভাগশেষ এটা যদি বের করতে হয় বড় ভাই থেকে আর 2 ছোট ভাইকে একত্র করে বিয়োগ করতে হবে। তাহলে ভাগশেষ সমান ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল। আমরা এটুকুে বন্ধনী দিয়ে দেব। ভাগ হলো গুণের বিপরীত প্রক্রিয়া, ভাগ হলো যোগের সংক্ষিপ্ত রূপ। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার এই বিষয়গুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটি লাইক এবং ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন। সকলকে আদাব।